কে ছুঁড়লো এটা? ছুঁড়েনি, মেরেছে, ছক্কা। আবার বড়াই করে বলছেন মেরেছে? লজ্জা করে না আপনাদের? জানেন এই ফুলগুলো আমি রাজাবাবুর জন্য নিয়ে যাচ্ছিলাম, এটা এসে সব ফুল আমার মাটিতে ফেলে দিয়েছে। এখন আমি রাজাবাবুর কাছে কি নিয়ে যাব? অত কথা না বলে ফুলগুলো তো মাটিতে কুড়িয়ে নিলেই পারো। আহা কি বুদ্ধি! মাটিতে ফুল পড়লে সে ফুল নষ্ট হয়ে যায় না? নষ্ট ফুল আমি রাজাবাবুকে দেব? আপনাদের যেন এখানে কখনো আর খেলতে না দেখি, নইলে কিন্তু আমি রাজাবাবুকে বলে দেব। তোমাদের রাজাবাবুকে বরং বলো এবার থেকে মাটিতে পড়া ফুলগুলো নেওয়া অভ্যেস করতে। কারণ খেলা তো রোজই হবে, আর রোজই তোমার হাতে বল লেগে ফুলগুলো পড়ে যাবে। মাটিতে পড়া ফুল দিয়ে ভগবানের পুজো হতে পারে, কিন্তু আমাদের রাজাবাবুর নয়। আমিও দেখব যে আপনারা এখানে কি করে খেলেন। ओए कैप्टन, ये तो बॉल लेके चली गई। वापस आएगी बॉल के साथ। এতক্ষণে মহারানীর আসার সময় হলো। আমি জানতাম তুমি আমাকেই দোষ দেবে। তোমাকে দোষ দিচ্ছি না, দোষটা ফুলের। নিশ্চয়ই ফুটতে দেরি করেছিল, তাই না? না, ফুলগুলো ঠিক সময়ই ফুটেছিল। তাহলে ওই যে গুন্ডাগুলো ওখানে ডেরা বেঁধে আছে, ওরা। গুন্ডা? হ্যাঁ গো রাজাবাবু, ওই মিলিটারি গুলো বল মেরে আমার সমস্ত ফুলগুলো ফেলে দিয়েছিল। আমাকে আবার নতুন করে ফুল নিয়ে আসতে হলো, তাই আমি ওদের বল নিয়ে চলে এসেছি। এই দেখো। সে কি, ওরা খেলবে কি করে? খেলবে না? এত বড় সাহস! বলে কিনা তোমার রাজাবাবুকে গিয়ে বলো মাটিতে পড়া ফুল নেওয়া অভ্যেস করতে। আমিও বলে দিয়েছি যে মাটিতে পড়া ফুল দিয়ে ভগবানের পুজো করা যায়, কিন্তু আমাদের রাজাবাবুর নয়। কেন? মাটিতে ফুল পড়লে দোষের কি হলো? দোষের হলো না, মাটিতে ফুল পড়লে সে ফুল নষ্ট হয়ে যায়। সে ফুল আমি তোমার হাতে তুলে দিতে পারবো না, তার চেয়ে মরে যাবো।